ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছিল, তার মধ্যে 15 ইংরেজিতে তার কাজ আরম্ভ হয়েছিল, তার কার্ডও আছে। এখন ব্যাপারটা হচ্ছে আরম্ভণীটা আপনারা চিন্তা করে দেখুন, একটু আপনাদের জেনে নিতে হবে। আরম্ভণীটা এরকম হয়েছিল যে প্রথম যখন আরম্ভণী হয় 1 লক্ষ টাকার বার্ষিক আয়ের নিচে যারা ছিলেন তাদেরকে ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় আনা। 1 লক্ষ টাকা মানে কি? 7-8 হাজার টাকা যে মাসে রোজগার করে সেই পাবে, দিনে 200 টাকা করে যে রোজগার করে সে পাবে, বাকিরা পাবে না। যার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এলেন 14 ইংরেজিতে, তারপরে এই আরম্ভণীর পরেই তিনি এটাকে 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করলেন। যে 2.5 লক্ষ টাকা যারা বার্ষিক ইনকাম করে তাদের মধ্যে কার্ড দেওয়া হবে, অর্থাৎ ফুড সিকিউরিটি চাল দেওয়া। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন, আজকের দিনের মুখ্যমন্ত্রী আজ থেকে আড়াই বছর আগে, তিনি আসার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আসামে আরো একটা তিনি ব্যবস্থা আরম্ভ করলেন যে 4 লক্ষ টাকা নিচে যাদের বার্ষিক আয় তারা কার্ড পাবে। কারণ এখানে অনেকে বলেছেন যে কার্ড অনেকটা পাওয়া গিয়েছে, অনেকটা পাওয়া যায়নি ইত্যাদি কথা। এই কথায় আমি আসব। আজকের দিনে শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিলে তারা 4 লক্ষ টাকা মানে 30,000-এর উপরে যাদের মাসিক তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে আমরা লক্ষ্য করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারে যারা সরকারি চাকরি করেছিলেন, যারা পেনশনে এসছেন, বা আজকের দিনে যারা 25-30 হাজার টাকার নিচে বেতন পাচ্ছেন, তারাও ফুড সিকিউরিটির আওতায় আসতে পারে। যার জন্যে এই ব্যবস্থার ক্ষেত্রে যখনই কাজ আরম্ভ হয়েছে তখন কিছু কিছু ত্রুটি হয়েছে, স্বাভাবিক। কেন ত্রুটিটা এজন্য হয়েছে যে প্রথম কোন সরকারি অফিসাররা ভাবতে পারেননি যে সরকারি পেনশন পাচ্ছে, ওকে চালের কার্ড কি করে দেব? এভাবে কখনো দেওয়াই হয়নি। সরকারি চাকরি করে ওনাকে কি করে দেব? ধরুন অঙ্গনবাড়িতে কাজ করেন, উনি কি করে পাবেন? তিনি তো চাকরি করেন। এরকম একটা ধারণা ছিল। প্রাথমিকভাবে এই ধারণার জন্য কোন কোন জায়গায় আমাদের একটু হয়তো, কারণ এটা সাধারণ ব্যাপার নয়, সমগ্র আসামে লক্ষ লক্ষ কার্ড ডিস্ট্রিবিউটের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু অল্প আগেও মাননীয় উপায়ুক্ত রোহন ঝা মহোদয় বললেন যে আমাদের এই নির্বাচনের পরে আরো 1 ঝাঁক কার্ড আসছে, আর এই কার্ডের মাধ্যমে যারাই বাকি থাকবে সবকে দেওয়ার ব্যবস্থা হবে। আর তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে আমাদের আজকের দিনে কাছাড় জেলায় 54,240টা রেশন কার্ড দেওয়া হচ্ছে কাছাড় জেলায়। তার মধ্যে আমাদের পপুলেশন অর্থাৎ নতুন পপুলেশন কভার হয়েছে 2,14,466 জন নতুন করে পাচ্ছেন। আজ থেকে 3 মাস আগে 4 মাস আগে যাদের কার্ড ছিল, যে জনসংখ্যা ছিল তার থেকে আরো 2,14,000।
তারা চাল পাচ্ছেন 5 কিলো করে। আমাদের সোনাই কনস্টিটিউয়েন্সিতে 6,487টা রেশন কার্ড দেওয়া হবে সোনাইতে, 6,000 পরিবার। 6,000 নয়, বলতে গেলে 6,500, 6,487 পরিবারকে এখানে আনা হয়েছে। আর পপুলেশন কভার হয়েছে, জনসংখ্যা 27,442 জন নতুন জনসংখ্যা আমরা নিতে সক্ষম হই। তো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এক বড় পরিক্রমা হচ্ছে, সবাইকে কাজ করতে হয়েছে। এখানে যারা আপনারা দেখছেন সরকারি কর্মকর্তারা, তারা প্রচন্ড ভাবে দিনে রাত্রে পরিশ্রম করে তারা কার্ড তৈরি করেছেন। কারণ এই কার্ডটা আবার অন্যভাবে কার্ড। বলবেন কিভাবে কার্ড? কার্ডটা এরকম, এবার থেকে যে নতুন কার্ড দেওয়া হবে, এই কার্ডগুলো আমরা এমন ভাবে তৈরি করা হয়েছে বা হবে যে এই কার্ড নিয়ে আপনি যেখানে যাবেন ওইখানেই আপনার প্রাপ্য সামগ্রী আপনি পেতে পারেন। যেরকম আপনার পকেটে যদি এটিএম থাকে, আপনি ভারতবর্ষের যে কোনো এটিএম সেন্টারে গিয়ে যখন কার্ডটা পুশ করবেন তখন টাকা যেভাবে পড়বে, এইভাবে ওইখানে গেলেও আপনার প্রয়োজনে যেতে পারেন। ওইখানে গিয়ে ডিসিকে ইনফরমেশন দিলেই যে আমি এখানে 3 মাস থাকবো, আমার ব্যবস্থা এখানে করতে হবে, তো আপনার এই কার্ডের নাম্বার থাকবে। কিভাবে নাম্বার থাকবে? আপনার আধারের সঙ্গে সংযোজিত নাম্বারটা থাকবে। ওয়ান কার্ড ওয়ান নেশন, দেশ আমাদের একটা, কার্ডও আমাদের একটা হবে। এখানে পাঞ্চিং মেশিন থেকে আরম্ভ করে সব ব্যবস্থা দেওয়া হয়েছে। এখানে বারংবার সবাই বলেছে যে কার্ডটা যাতে আপনাদের হাতে রাখতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীও বারংবার এই কথা বলে দিয়েছেন। কেন বলে দিয়েছে? আপনারা দেখেছেন যে এই কার্ডগুলো যখনই ডিস্ট্রিবিউট করা ব্যবস্থা হয়েছে, আগে আমরা এভাবে দেখেছি কার্ড একটা হয়তো আপনার নামে আছে, কিন্তু আপনি ডিলারের এখানে গিয়েছেন, আমি সবার কথা বলছি না, ডিলারের কাছে যাওয়ার পরে ডিলার বলেছে তোমরার মাল আইছে না বা এখন আইও কয়দিন পরে, আজকে গেলা, কালকে গেলা, পরশু গেলা, যাইতে যাইতে ভাল লাগেন না, বা বাড়ির থেকে অন্য কোনো গেছই, এর ফলে আর আপনার মাল নাই, গেছে বলে এটা তো শেষ হয়ে গেছে। দেখা গিয়েছে 12 মাসে আপনি 10 মাসের পেয়েছেন, 9 মাসের পেয়েছেন। এখন একটা ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, সব যত ডিলার আসামে আছেন সবাইকে বলে দিয়েছেন 1 থেকে 10-এর মধ্যে তোমাদের মালটা মানে তোমাদের মাল লিফট করে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। আপনি হয়তো 3 তারিখ গেলেন, কোনো কারণে 3 তারিখ যদি আপনি না পান, 6 তারিখ গেলে আপনাকে পেতে হবে। কারণ আপনার অন্য সপ্তাহ এটা, এই অন্য সপ্তাহে কেউ আপনাকে বলতে পারবে না যে মাল আমি উঠে। আর যদি বলে, আপনি লগে লগে আপনি আপনার অথরিটিকে আপনি লিখিতভাবে জানাবেন, অনলাইনে জানাতে পারেন, ওনার ডিলারশিপ ক্যান্সেল করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে, যাতে মানুষ তার প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়। এটা তো আপনার অধিকার, এই অধিকার আছে বলেই আপনারা সবাই এসছেন। অধিকার না থাকলে কেন আসবেন? আপনার খাওয়ার অধিকার আছে, আর এই অধিকার সম্পূর্ণ করার জন্য আজকের দিনে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা
চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আপনার অধিকারটা আপনি সম্পূর্ণভাবে পেতে পারেন। এইখানে কাউকে কার্ড দেওয়ার সময় এই কথা জিজ্ঞেস করা হয়নি বা হবে না যে আপনি হিন্দু না মুসলমান। জিজ্ঞেস করা হয়েছে নাকি? হয়নি। এবারে জিজ্ঞাসা হয়েছেনি আপনার দাস না রবিদাস, জিজ্ঞাসা হয়েছেন আপনি ইউডিএফ না কংগ্রেস, জিজ্ঞাসা হয়েছেন। এইখানেই মহত্ব নরেন্দ্র মোদী আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। একটু গভীরে চিন্তা করে দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা মনে মনে ভাবতে পারতেন যে সুনাইর এমএলএ তো বা ইউডিএফ এর আজমল সেটা তো আমার যেতে ইচ্ছা করি মাঝে মাঝে, যে সুনাই কার্ড না দিলেও বলা। মনে মনে এটা ভাবতে পারতেন? ভাবেননি তো। আমি তো আপনাদেরকে তথ্য দিলাম, এইখানে একটাও কম হবে না। কারণ যারাই রাজদণ্ড চালাবে তারা জাতপাতের ঊর্ধ্বে থেকে, ধর্মের ঊর্ধ্বে থেকে সব মানুষের জন্য কাজ করতে হবে, সব মানুষের জন্য। আর এই সব মানুষের জন্য কাজ করা প্রয়োজন, যার জন্যে কিছুক্ষণ আগে আমাদের ভাইস চেয়ারপারসন বলেছেন এই রেশন কার্ড, এই রেশন কার্ড অনেকেই আপনারা পাবেন, বলা হয়েছে কতজনে পাবেন। এই রেশন কার্ড যারা আগেও 2-4 জনের ছিল, যদি আপনার ঘর হয়নি, কারণ ভাত খাবেন তো ঘরের নিচে বসে খাবেন, রেশন কার্ড আছে ঘর নেই। প্রধানমন্ত্রী খুব চেষ্টা করেছেন যে ওনার কার্যকালে সবার যাতে ঘর তৈরি হয়। জিওটেক ইত্যাদি অনেকে করেননি, করতে পারেননি, বিভিন্ন কারণে লক্ষ লক্ষ কোটি কোটি ঘর হচ্ছে। তার মধ্যে যদি কেউ বাদ পড়ে থাকেন, আগামীতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পেতে পারেন আপনার কার্ডের মাধ্যমে। আর না হলে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছেন যে মুখ্যমন্ত্রী আবাস যোজনা আরম্ভ করবে। যারা বাকি আছে সবাই যাতে ছাদের নিচে থাকতে পারে তার ব্যবস্থা হবে। ঠিক তেমনি করে অনেকে পেয়েছেন উজ্জ্বলা যোজনার গ্যাস। যদি কারো বাকি আছে, আপনার এই রেশন কার্ডই আপনার পরিচয়। এই রেশন কার্ড আছে তো আপনি উজ্জ্বলা যোজনা পাবেন, রেশন কার্ড আছে তো আপনি আয়ুষ্মান ভারত পাবেন। এই মুহূর্তে আমরা যে মেডিকেল কলেজে মিটিং করে এলাম, এই রেশন কার্ড যদি আপনি নিয়ে যান তাহলে আপনার আয়ুষ্মান ভারত আছে কি নেই এটা বড় কথা নয়, আপনি 5 লক্ষ টাকার অ্যানুয়াল চিকিৎসা আপনি পাবেন। ঠিক তেমনি করে আপনার বাড়িতে শৌচালয় যদি দেওয়া না হয়ে থাকে এই রেশন কার্ডে, যার জন্য আধার কার্ড সংযোজন। আপনারা অনেকে বলবেন যে এইটা কিতা সরকার আইলো, কোনানের কার্ড, কোনানের আধার, কোনানের কিতা নিয়ে কথা খালি কয়, অনলাইন সিস্টেম হয়, কিতা অতটা ঝামেলা কিতা আছিল, আগের তাও ভালো আছে। আগের এগুলো ভালো ছিল না, কারণ আমরাও তো মানুষ, আমরা 40 বছর থেকে রাজনীতিতে আছি। আমরা দেখেছি মিডিলম্যান কত নিয়েছে, কত খেয়েছে, কত গরিবের ঘর উধাও হয়েছে, কত গরিবের চাল শেষ হয়েছে, চুরি হয়েছে, তার হিসেব নেই। আজকের দিনে আপনারা দেখছেন এখানে অন্তোদয়ের কথা বলা হয়েছে। এই যে অন্তোদয়া সোজা 1 থেকে 10-এর মধ্যে আপনার অ্যাকাউন্টে আসে। এখানে উজ্জ্বলা যোজনার 300 টাকার কথা দাদা বলেছে। এই 300 টাকা কোনো মিডিলম্যান নাই, আপনার অ্যাকাউন্টে আসে। আপনার বৃদ্ধ ভাতা, আপনার বিধবা ভাতা, আপনার
শারীরিক অক্ষমতার যে ভাতা, এটা আপনার অ্যাকাউন্টে আসে। কেউ এখানে এক পয়সা নেওয়ার অধিকার নেই। নেই বলে আজকে মানুষ উপকৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে সরকার চেষ্টা করছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রচন্ড প্রয়াস করে যাচ্ছে, প্রচন্ড প্রয়াস। এখানে অনেক আছেন আমি জানি, যারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি পেয়েছেন। বছরে তিনবার সম্ভবত তিনবার করে আসে, 2000 করে টাকা আসে, মানে কারো হাত দিয়ে নয়। আমি এসে আপনার বাড়িতে দিয়ে যাই না। সোনাইতে সবচাইতে বেশি বলেছেন, ভালো কথা। সোনাইয়ের মানুষ কৃষি কাজ করে, আরো বেশি পাওয়া উচিত, আরো বেশি কাজ করা উচিত। তো এই যে আপনারা পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে আসছে, কোনো দালালি নেই, কোনো দালালি নেই। আর নাইলে আগের সিস্টেম থাকলে 2000 টাকা 15,000 আরো কেউ উপহার কিনা হই, তখন হেরার চান্স হইলে না। তার লেগে ঘুষা অনেক সময় আপনারও ভোট দেই না। হইতা বিজেপি আইলেও তো কারবার শেষে খাটিলাই দেই অন্য পার্টিতে ভোট। এখানে কোনো দালালি হবে না, কোনো লেনদেনের কথা নয়। কারণ এটা মানুষকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা। আর এই ব্যবস্থা আপনারা ভাববেন না যে এটা মাগনা আইছে। ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদীর বেজান ক্ষেত আছে, আর তারা খাইয়ে গিয়ে যেটা বাড়তি থাকে এটা আপনারা লিখে ফাটাই দিছে, এরকম নয়। এই রেশন কার্ডে যে আপনারা 5 কেজি করে চাল পাবেন, বা অন্তদয় কার্ডের মাধ্যমে 35 কেজি করে পাবেন পার কার্ডে, এই চালটা সরকারকে কিনতে হবে। আজকের দিনে আমরা ধান ক্রয় করি পার কুইন্টাল 2100 টাকা। এটাকে মিলিং এর খরচা আছে, খরচা আমাদেরকে দিতে হয়। জনসাধারণ ট্যাক্স দেয়, যে ট্যাক্সের টাকা গিয়ে সরকারি ফান্ডে জমা হয়। আর এই ফান্ড থেকেই আমরা এগুলোকে কিনে আমরা আপনার মাথা পিছু 5 কিলো করে চাল দেই। এই চালের সম্মান আছে, এই চাল সরকারের, এই চালে ঘামের গন্ধ আছে, সরকারের ঘামের। কৃষকের তো আছেই, কিন্তু সরকার এই চাল ক্রয় করে দেয় আপনাকে। আপনাকে যদি আমি বলি যে আপনার বাড়ির থেকে আমার চোরা একটু বিরিন চাল দেন না, সংক্রান্তি গেছে, বালা বিরিন পাইছি না, আপনি মাগনা দিলেইবেন আমারে? মাগনা তো দিতে না, দিবেন? মন্ত্রীরা আগে দিতে মাগনা 16 ইংরেজির পরে, আর বিজেপির মন্ত্রী হওয়ার পরে কেউ মাগনা দেয় না। কংগ্রেসের মন্ত্রীরা দিতে পারে, এটা হইলো অন্য দিন আছে, অন্য দিন আছে। আর আমরা যে মন্ত্রী হয়েছি আজকে পর্যন্ত, আমরা নিজের পায়ে দাঁড়াইয়া মন্ত্রী হয়েছি। জানে আমার দাদা, ভারতবর্ষে বলছি, আসামের কথা না, কেউ বলতে পারেনি মাগনা নেওয়ার, মাগনা দেওয়ার অভ্যাস আমাদের আছে, নেই আমাদের। কারণ আমরা এই শিক্ষায় শিক্ষিত। এই চালগুলো মাগনা আসে, মাগনা মানে বিনে পয়সায় আসে। কোন জায়গায় সরকারকে মেহনত করতে হচ্ছে, মেহনত করে আপনাদের হাতে দিয়েছে। আর এই আপনাদের হাতে যাতে সঠিকভাবে পৌঁছায়, তার জন্য করিমবাবুও বলেছেন, ডিসি সাহেবও বলেছেন যে তার এই কার্ডগুলো বন্টনের ব্যবস্থা করতে হবে। আজকে আপনারা যারা এলেন শুধু তারাই পেয়েছেন এরকম নয়। আপনারা জানেন, বলা হয়েছে এখানে আমাদের এখানে কার্ড দেওয়া হবে 6,487 জন। এই যে প্রায় 6,500 লোক এখানে কত হবেন আপনারা গুনে নিন। বাকিরা তো বাড়িতে। আমরা যদি আজকে আপনাদের সবাইকে দিয়ে দেই, তারপরে বাকি কার্ড
লোক তো নেই, যার জন্য আমরা আজকে এখানে 10-12টা কার্ড দিয়ে আমরা আরম্ভ করব। আগামী কাল থেকে আপনারা আপনাদের জিপিতে যাবেন, আপনারা আপনাদের মিউনিসিপ্যালিটিতে যাবেন। মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, এখানে আছেন। আপনাদের মিউনিসিপ্যালিটিতে কমিশনাররা যারা আছে তারা এটা দেখবেন, পঞ্চায়েতে যারা সরকারি অফিসাররা আছে তারা দেখবেন, আর আমরা আমাদের সরকার যা দিয়েছে, কষ্ট করে দিয়েছে, সংঘর্ষ করে দিয়েছে, আমাদের মানুষগুলো যাতে বেঁচে থাকতে পারে ভালো করে, তার জন্য আমরা প্রথমে আমি বলেছি যে বিজেপি কেন এসছে। বিজেপি এই জন্য এসছে, আমরা সব জায়গায়, এখানে জেলার সভাপতি আছেন বিমলেন্দু দা, আপনি সব জিপিতে আপনার মন্ডলের নির্দেশ দিবা, সব জিপিতে পারলে 2 জন করে মানুষ প্রোভাইড করবেন বা কমিশনারেটও আপনি দেবেন, যাতে কোনো জায়গায় 1 টাকা নয় 1 পয়সারও যাতে গন্ডগোল না হয়। না হইলে কার্ড যাইব ডিলারের কাছে, কার্ড যাইব আরো খার কোন নেতার কাছে, কোন খার কাছে, যার বড় কইবা আনতে তো বা বাক্কা খরচ হয়েছে, দৌড়া দৌড়ি রে বা মাথার গাম সব পাও ফরিয়েছে গিয়া, টাকা 500 না দিলে হইতো না। গাম যদি ফরিয়ে থাকে তাইলে নরেন্দ্র মোদীর ভরছে, হেমন্ত বিশ্বর ভরছে, আপনার ভরছে না দাদা, আপনার ভরছে। আর এটা দেখার জন্য আমরা বিমলদা পারবো, আপনি মানুষ পঞ্চায়েত এপিও থাকবেন, পঞ্চায়েত এপিও থাকবেন, আমাদের কোনো আপত্তি নেই, সব থাকবে। আমার সাজুদাও যদি থাকতে চায় থাকুক, ভালো করে থাকুক, আমরা ওয়েলকাম করব। কিন্তু ওই লোকগুলো থাকবে সমাজের যারা সরকার গঠন করেছে, আর ওইখানে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে কোন জায়গায় যাতে জনসাধারণের এক পয়সা খরচ না হয়। আর বিমলেন্দু তাদেরকে বলে দেবেন, আমি যেরকম আমার চায়ের ব্যবস্থা আমার সঙ্গে রাখি, দেখেছেন সেই প্রথম চা আমার খেয়েছি, তারাও যাতে তারার চা তারা সঙ্গে রাখে, গিয়া যাতে বইয়েও যে লিডার গেছি বইয়েও চা হইরে আর রসগোল্লা ইতা কেমন রে এটা না, চা তারার খাইবা, গিয়া তারার দেখবা। কিন্তু আমার জনসাধারণরা কইতে লাগতো না, কোয়া প্রয়োজন নাই যে বা এখানে তো আচ্ছা ঠিক আছে মাগনাও মেহনত করলাম, চা বানের একটু দিয়া যাও, হ্যাঁ, এটা যাতে না হয় দাদা, খেয়াল রাখবেন আপনারা সবাই মিলে। কাজে এই অনুরোধ আপনাদেরকে করব যে আপনারা সবাই সঠিকভাবে যারা হিতাধিকারী তারা যাতে পান। আগামী দিনে এই কার্ড, রেশন কার্ড আপনাকে বিভিন্ন স্তরে আপনার সরকারি সুবিধাগুলো পাওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থা আপনাকে করে দেবে। তার জন্যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন। আমি এসে বলেছিলাম